আওয়াজ করে বলেন আছে না নাই? কেমনে কয়? ওরে ভাই মুসলমান বেশি বেশি গাঞ্জা টানো। নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। ওরে ভাই মুসলমান বেশি বেশি গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা হইবা না। ফিসরার আওয়াজ দিতে রাজি হবে না, কিন্তু জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা শাহজালালের দেশের মানুষ, আমরা এই সিলেটের মানুষ, আমরা আর মাজারের আশেপাশে এই সমস্ত নোংরামি আমরা দেখতে চাই না। আমার ভাইরা, শাহজালালের দেশের মানুষ হিসাবে আমরা প্রত্যেকটা যুবক শাহজালালের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, প্রথম কর গোবিন্দের ওই ছেলে ছাউন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, প্রথম কর গোবিন্দের ওই ছেলে ছাউন্ডা গুলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ্য সাথে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ্য সাথে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, প্রথম কর গোবিন্দের ওই ছেলা ছাউন্ডা গোলা। ঠিকিরা আমার ভাইরা, বলছিলাম মা যদি নেককার হয় তাহলে সন্তান নেককার হওয়ার আশা করা যায়। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চেহারা দেখে, শুধু চেহারা দেখে 15 লক্ষের উপরে মানুষ মুসলমান হয়েছে। যেই আওয়াজে সুবহানাল্লাহ কইছেন বোঝা যায় বিশ্বনাথ বাজারে গেলে প্রত্যেকদিন 200 জন আপনার চেহারা দেখে মুসলমান হয়। আমার ভাইরা, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দাওয়াতি কাজের মাধ্যমে প্রায় 90 লক্ষের উপরে মানুষ ঈমান আনছে। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ভক্তবৃন্দ মুরিদানরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার চেহারা দেখে মানুষ মুসলমান হয়, এটা কেমনে? এই এত বড় কেরামতি আপনি কিভাবে হাসিল করলেন? এত বড় কেরামতি আপনি কিভাবে হাসিল করলেন? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ভাইরা তোমরা যে প্রশ্নটা আমাকে করছো, যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে এই কেরামতি, এটার ফজিলত আমার না আমার মায়ের। আরে আওয়াজ করে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে এবার যখন জিজ্ঞাসা করা হলো, ভক্তবৃন্দ মুরিদানরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার চেহারা থেকে মানুষ হয় মুসলমান, ফজিলত হয়ে যায় আপনার মায়ের কিভাবে? মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ভাইরা রে, আমার চেহারা দেখে যদি মানুষ মুসলমান হয়েই থাকে তাহলে এটা আমার কোনো ফজিলত না, আমার কোনো কেরামতি না, এটা আমার মায়ের কেরামতি। আমি যতটুক জেনেছি, আমি যখন ছোট্ট সময়ে কান্নাকাটি করতাম, আমি যখন পেটের খিদার কারণে কান্নাকাটি করতাম, আমার মা আমার মুখে খাবার দিতেন না, অর্থাৎ দুধ দিতেন না, এতক্ষণ পর্যন্ত দিতেন না যতক্ষণ পর্যন্ত তিনি ওযু করে 2 রাকাত নামাজ আদায় না করতেন। আমার ভাইরা, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি মুঈনুদ্দিন চিশতি হওয়ার পিছনে মায়ের অবদান আছে না নাই? পাক ভারত উপমহাদেশের দিল্লিতে যার কবর, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনিও আল্লাহর একজন বড় ওলি। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট সময়ে বাবা মারা গেলেন। ছোট্ট সময়ে বাবা মারা যাওয়ার কারণে এতিম হয়ে গেছেন। মোটামুটি যখন মক্তবে পড়ার মতো বয়সে উপনীত হলেন,
মা এবার সন্তানকে নিয়ে গেলেন একটা মক্তবের মধ্যে, উস্তাদের কাছে দিয়ে আসবেন। উস্তাদ কায়দা পড়াবেন, আলিফ বা তা সা অক্ষর জ্ঞান দিবেন। এবার যখন মা উস্তাদের কাছে নিয়ে গেলেন আর উস্তাদের কাছে বলে আসলেন, ওগো উস্তাদজি, আমার এই সন্তান এতিম সন্তান, আমি আপনার কাছে আমার সন্তানটাকে দিয়ে গেলাম, আপনি আমার সন্তানকে অক্ষর জ্ঞান দিবেন, আলিফ বা তা সা এগুলা পড়াইবেন। আমার সন্তান আল্লাহর কালাম শিখবে। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট অবস্থায় আমার উস্তাদের কাছে পড়ার জন্য মা দিয়ে আসলেন। উস্তাদজি বড় মায়া করে মহব্বত করে কাছে নিয়ে এই সন্তানটাকে সবক দিবেন, অক্ষর জ্ঞান, প্রাথমিক অক্ষর জ্ঞান দিবেন, আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির জবান দিয়ে পড়া বের হচ্ছে না, পড়তেছেন না। আবার বললেন পড়েন না। তৃতীয়বার যখন বললেন এবং উস্তাদজির সাথে সাথে এই কথাটাও বলে দিলেন, ও কুতুবউদ্দিন, তুমি যদি আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করো তাহলে হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম শিক্ষার বদৌলতে আল্লাহ তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবেন। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কথা শুনে এবার পড়া শুরু করলেন। কিন্তু উস্তাদ কি আলিফ বা তা সা এগুলা বলেন। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি আলিফ বা তা সা পড়েন না, তিনি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি এবার তেলাওয়াত শুরু করে দিলেন। একে একে এক পারা দুই পারা নয়, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা নয়, এক পারা দুই পারা নয়। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদজিকে প্রায় 15 পারা কোরআনে কারীম মুখস্থ শোনাইয়া দিলেন। আমার মুসলমান ভাইরা, মা যখন এই সন্তানকে আনার জন্য গেলেন, উস্তাদজি আবার ডাক দিয়ে বলেন, মা গো, আপনার সন্তান 15 পারা কোরআনের হাফেজ, এটা আমাকে বললেই কি সমস্যা ছিল? আপনি আমার সাথে হাসি তামাশা করলেন, মস্করা করলেন নাকি? মাও জানেন না সন্তান যে 15 পারা হিফজ করে ফেলছে। মা এবার উস্তাদজিকে বলেন, উস্তাদজি, আমি আপনার সাথে মস্করা করি নাকি আপনি আমার সাথে মস্করা করেন? আমি যে সন্তানকে কায়দা পড়ার জন্য, অক্ষর জ্ঞান দেওয়ার জন্য আমি আপনার সামনে হাজির করলাম, আর আপনি বলতেছেন আমার সন্তান 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এবার উস্তাদজি তার ছাত্রকে সামনে ডেকে আনলেন। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে সামনে এনে মাকে বললেন, এবার আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন। মা এবার ডাক দিয়ে বলেন, তোমার উস্তাদ যা বলতেছেন এগুলা সত্য কিনা? সন্তান মাথা নাড়াইয়া যখন মায়ের কথার সত্যায়ন করলো, এবার মা ডাক দিয়ে বলেন, উস্তাদজি, আমার সন্তান 15 পারা কোরআনের হাফেজ, এটা কিন্তু আমি জানি না। তবে আমার মনে হয় আমি আমার সন্তান যখন গর্ভে ছিল, গর্ভে থাকাকালীন সময়ে আমি গুনগুন সুরে আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আমি ছোট্ট সময়ে 15 পারা হিফজ করেছিলাম। এই ধারাবাহিকভাবে আমি এই কোরআনে কারীম তেলাওয়াত করতাম। আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, পবিত্র